আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম আমাদের এই অনুষ্ঠানকে বরকতময় করুন। আমরা যারা যুক্ত হয়েছি এই অনুষ্ঠানের সাথে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকতময় করুন। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআনে হাকিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আপনাদের বিষয়ে তাদের সাথে অর্থাৎ সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে ফয়সালা করুন। এবং রাসূলকে বলেছেন যে আপনি ফয়সালা করবেন, তারপরও পরামর্শ করলে তাদের সাথে তারা বিষয়টি বুঝবে, জানবে, বুঝবে এবং সন্তুষ্ট থাকবে এবং তাদের সাথে নম্র আচরণ করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেছেন, বড় নরম কোমল সুন্দর আচরণ দিয়ে আল্লাহ তাআলা রাসূলের জীবনটাকে গঠন করেছেন এবং তিনি বলেছেন যে আপনাকে সৃষ্টি করা হয়েছে খুলুকে আজিমের উপরে, উন্নত চরিত্র মাধুরী দিয়ে। আজকে ইসলামের দৃষ্টিতে পরামর্শের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শেখুল হাদিস ফজিলাতুল শেখ মুফতি শাব্বির আহমদ খান আজহারি, শেখুল হাদিস জামিয়া দারুল আরকাম উত্তরা ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো পরামর্শের গুরুত্ব তাৎপর্য নিয়ে। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে হুকুম করেছেন এবং পরামর্শের দ্বারা যে কাজটি আগত সেটা কিন্তু আল্লাহ তাআলা বরকতময় করেন যদি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তো আপনার কাছে এই সম্পর্কে আমরা আরও কথা শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া ক্বালা তাআলা ওয়া শাবিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন এবং ইসলাম এবং শরীয়তকে আমাদের জন্য মনোনীত করেছেন এবং এই দ্বীন এবং শরিয়া ইবাদত থেকে নিয়ে মানুষের ব্যক্তিজীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার আপারগুলো, লেনদেনগুলো সব কিছুই শামিল করে। সেই জন্য ইবাদতের পাশাপাশি যে সমস্ত দুনিয়াবি বিষয় রয়েছে সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের আদেশ দিয়েছেন। ওয়াশাউিরহুম ফিল আমর, তিনি বলেন যে আপনি তাদের সাথে, মুসলমানদের সাথে আপনি পরামর্শ করুন এই সমস্ত ব্যাপারে, বিশেষ করে যে সমস্ত ব্যাপারগুলো যুদ্ধ এবং সামাজিক এবং সমাজ এবং রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোর ক্ষেত্রে। এবং অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং মুসলমানদের পরস্পরের যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেগুলোর সাথে শুধু ব্যক্তি সম্পর্ক নয় বরং অন্যের সাথে সম্পর্ক রয়েছে, সমাজ ও রাষ্ট্রের সাথে সম্পর্ক রয়েছে, এমনকি পরিবার এক সদস্যের সাথে আরেক সদস্যের সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো তারা পরস্পরের পরামর্শের মাধ্যমেই তারা সমাধান করবে। এটি মুমিনদের সিফত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল পরামর্শ করে সামাজিক এবং পারিবারিক এবং একের অধিক ব্যক্তিদের যে কাজগুলো সম্পন্ন হয় পরামর্শ করে করা, এটা মুসলমানদের একটি সিফত এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশও বটে। এই জন্য পরামর্শ করে কাজ করলে খায়ের এবং বরকত হয়। এবং কখনও যেই জামাত, যেই দল, যেই সমাজ, যেই মুসলিমদের জামাত পরামর্শ করে তাদের সামাজিক এবং তাদের সামগ্রিক বিষয়গুলোর সমাধান করে, তারা কখনও নিষ্ফল হয় না এবং তারা কখনো ব্যর্থ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বলেছেন, মা খাবা মান ইস্তাশারা ওয়ালা আলা মান ইকতাসাদা, যারা পরামর্শ করে কাজ করে তারা মা খাবা, তারা নিষ্ফল হয় না, ব্যর্থ হয় না। তাদের এই পরামর্শ করে কাজ করার মাধ্যমে তারা সুন্দর একটি ফলাফলে, সুন্দর একটি সিদ্ধান্তে তারা পৌঁছাইতে পারে এবং যে কর্ম সম্পাদন করা হয় পরামর্শের মাধ্যমে সেই কর্ম সুন্দর ফলাফল নিয়ে আসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে যদি আমরা দেখতে পাই, বদরের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময় কি যুদ্ধ করবে নাকি করবে না, নাকি করলে যুদ্ধের অবস্থানটা কোথায় হবে, এই সব ব্যাপারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন। এবং উহুদের যুদ্ধের সময় মুসলমানরা কি বাহিরে গিয়ে আক্রমণ করবে না, ভিতরে থাকবে, আহজাবের যুদ্ধে মুসলমানরা কি মদিনা থেকে বের হয়ে যাবে না, মদিনা থেকে কাফেরদেরকে প্রতিহত করবে, এই সমস্ত বিষয়গুলো পরামর্শের মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে।
এই জন্য মুসলমানদের এই পরস্পরের সম্পর্ক এমনকি পারিবারিক বিষয়গুলো, সামাজিক রাষ্ট্রীয় বিষয়গুলো, এই ক্ষেত্রে আমাদের এখন এই পরামর্শের এই বিধানকে বাস্তবায়ন করা খুবই প্রয়োজন যদি আমরা সুন্দর এবং সফল একটি মুসলিম পরিবার এবং সমাজ এবং দেশ গঠন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরামর্শের বিধান দিয়েছেন, এটা যে কত বড় খায়ের এবং বরকত এবং আল্লাহর রহমত নেমে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বুঝে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, অর্থাৎ ইয়াদুল আউনি ওয়া ইয়াদুর রহমাতি লিল্লাহি আলাল জামাআহ, অর্থাৎ আল্লাহর সাহায্যের হাত, আল্লাহর সহযোগিতার হাত ওই ব্যক্তিদের উপর থাকবে যারা জমাতবদ্ধ হয়ে কাজ করবে পরামর্শের মাধ্যমে। এই জন্য পরামর্শ খুব গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক মণ্ডলী, আজকে পরামর্শের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। শরীয়তে কোরআনে কারিমে কোনো বিষয় যখন উল্লেখ হয় বা আমরা উল্লেখিত পেয়ে থাকি, তখন এর গুরুত্ব বোঝার জন্য আর কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, এর থেকে বড় কিছু আর হতে পারে না। সুতরাং পরামর্শ করব আমরা কি নিয়ে? এক নম্বর পরামর্শ করব আমরা পারিবারিক বিষয় নিয়ে। ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত প্রত্যেকটি কাজে যখন আমরা পরামর্শের পদ্ধতি অবলম্বন করব, তো আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করার পরে যখন কোনো সিদ্ধান্ত নেবেন তো আল্লাহ তাআলার উপরে ভরসা করুন, আল্লাহ তাআলা সেটাকে রহমত করবেন। পরামর্শহীন যখন হয় কোনো কাজ, তখন তার মধ্যে কিন্তু বরকত থাকে না, তার মধ্যে আল্লাহ পাকের রহমত থাকে না, রহমত শূন্য হয়ে যায়। কারণ মানুষ যখন কোনো কিছুকে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে নিজের মনের চাহিদা নেই, তারপরেও যদি কোনো দায়িত্ব চলে আসে, আল্লাহ পাক সেটাকে রহমত করেন। আর কোনো দায়িত্বকে চেয়ে যদি কেউ নেয়, তাহলে আল্লাহ তাআলা সেটাকে রহমত করেন না, তার দায়িত্ব তার উপরে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিসে পাকে বিস্তারিত বলেছেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। একটা বয়স্ক লোক হাঁটতে চলতে পারে না, তার মধ্যে অনেক সমস্যা, কি কাটা যাবে এই সমস্যা? টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করে। আসলে আপনার প্রশ্নটি আমরা পুরোপুরি বুঝতে পারিনি। কিছুটা বুঝতে পেরেছেন আপনি? আমি বুঝতে পারিনি, কিছুটাই আসলে বোঝা যায়নি। আপনি আরেকবার চেষ্টা করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে। বলুন। হুজুর, এই যে আপনি একদিন বলছিলেন যে পুরা ফাতিহা 41 বার পরে পানিতে পুঁজে একাধারে কোনো মানে অসুস্থ মানুষের ছাড়ে আল্লাহ ভালো করে, তাহলে পুরা ফাতিহার আগে ছাড়ে রাখছিলাম 3 বার যদি দৌড় পড়ি, পরে শেষে 3 বার দৌড় পড়ি, প্রতিবার 41 বার পরে 1 বার পুঁজি খাওয়াবো হুজুর। দ্বিতীয় নম্বর প্রশ্ন হুজুর, আমার মেয়ে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী হুজুর, সে হচ্ছে মানে খুবই অত্যাচার করে, খুবই করে হুজুর, সহ্য করি, করতে করতে সময় পেলে মাঝে করি হুজুর। সাড়ে 4 লাখ আমার আপনার হুজুর আমার মেয়ের লাগে দোয়া করবেন হুজুর, আমার মেয়ে ভালো হয়। জি, খুবই অত্যাচার করে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি ধৈর্য ধারণ করছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে সবর দান করবেন, আপনাকে সবরের পুরস্কার দান করবেন। দেখুন, আপনার মেয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অস্থায়ীভাবে আপনি তার পরিচর্যা করছেন, খেদমত করছেন, কিন্তু এই মেয়ের মালিক আল্লাহ তাআলা। তো আপনি আল্লাহ পাকের একজন মাখলুকের সেবা করছেন, এই নিয়তে আপনি সেবা করুন, কিছুটা ধৈর্য ধারণ করুন। নেয়ামল বদল আল্লাহ পাক আপনাকে দান করবেন। নেয়ামল বদল মানে হলো বড় পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দেবেন। তবে ধৈর্যহারা হয়ে, যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি, তার উপরে সে প্রতিবাদ করতে পারছে না, তবে নীরবে নির্জনে সে চোখের পানি ফেলে দিচ্ছে। অসহায়, অবলা, এদের উপরে আসলে কোনোভাবেই শারীরিক মানসিক টর্চারিং করা একেবারেই অনুচিত। এভাবে সতর্ক থাকতে হবে সকলকেই। আপনি মা কষ্ট করছেন, কষ্ট যাজা আপনি পাবেন। বিরক্ত হয়ে যদি তার উপরে আপনি টর্চারিং করেন, তাহলে আপনি কষ্টটা তার যাজা পাবেন না, পুরস্কার পাবেন না। আরেকটি বিষয়, সূরাতুল ফাতিহা নিয়ে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন,
আপনার জন্য আমাদের এই পরামর্শ থাকবে যে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুজুর্গানে দিন অভিজ্ঞতার আলোকে এই কথাটি বলেছেন যে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরা বিসমিল্লাহ মিলিয়ে 41 বার 41 দিন আপনি প্রতিদিন আমল করতে থাকুন, পানিতে দম করে বাচ্চাকে পান করান। আল্লাহ তাআলা চাহে তো সূরা ফাতিহা বিসমিল্লাহর বদৌলতে, কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিতে পারেন। মনে রাখবেন, আল্লাহ পাকের দরজা সবসময় খোলা। মানুষের চেষ্টা, মানুষের দরজা যেখানে শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের দরজা কিন্তু সেখানে খুলে যায়। এজন্য আপনি চেষ্টা করতে থাকুন, দোয়া করতে থাকুন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার উপরে রহমত করবেন। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা ব্যক্তি ঘরে পর একবার অসুস্থ, মাথা ভর্তি উকুন হয়েছে, তাকে কি লাভ করে দেওয়া যাবে? সমস্যা হবে নাকি কাটলে? বুঝতে পেরেছেন? মহিলা মানুষ মাথায় উকুন হয়েছে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি কিছুটা। একজন ব্যক্তি অসুস্থ, চিকুনগুনিয়া হয়েছে সম্ভবত, তো কি যেন করতে পারবেন কিনা এই যা জানতে চেয়েছেন। আসলে ইবাদতমূলক যা আছে সকল কিছু তাকে করতে হবে। যদি যতটুকু পারে, দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে, বসে পারলে বসে, না হয় শুয়ে, হুঁশ থাকাকালীন তাকে তা করতে হবে। আর একটি বিষয় সম্ভবত মান্যতের বিষয় জানতে চেয়েছেন, আসলে আমরা খুব একটা বুঝতে পারিনি। তার যদি আল্লাহ তাআলা তাকে সুস্থ করেন, তাহলে কোনো কিছু মান্যত আপনি করবেন, সেটাও করার একটা সুযোগ আছে, শরীয়ত জায়েজ রেখেছে। তবে মান্যতকে শরীয়ত জায়েজ করেছে, নিরুৎসাহিত করেছে। যখন তখন যত্রতত্র যেমন ইচ্ছা তেমন মান্যত করা আসলে উচিত নয়। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি একটা প্রশ্ন করব। বলুন। একটা প্রশ্ন হলো, দুটা প্রশ্নই। এক নম্বর প্রশ্ন হলো, আমি কিছু জিনের রোগীর তদবির করি। এখন এই কিছু কিছু জিন বোতলে বানলে ওগুলি হয়তো মারাও যেতে পারে, এবং কিছু কিছু জিনে হাজিরে বলে আমি আর মানুষের ক্ষতি করবো না, অন্যায় করবো না, আমি মুসলমান হয়ে যান। এক সমস্ত জিন যখন তবা পরে মুসলমান হয়ে যায়, কলমা পরে মুসলমান, ওদের বলি তোরা সোজা মদিনা শরীফ যাবি, রসুলের রওজা মোবারকের খেদমত করবি, কার ক্ষতি করবি না, যাতে কার না করবি না। এই একটা প্রশ্ন গেল, এটা একটা শরীয়ত মতে কত জায়েজ। আরটা হলো দুরুদের ফজিলত বেশি না জিকিরের ফজিলত বেশি? ধন্যবাদ। জি আমরা বুঝতে পেরেছি, দরুদের ফজিলত বেশি না জিকিরের ফজিলত বেশি? আসলে উভয়টি জিকিরের অন্তর্ভুক্ত, সম্মানিত, অত্যন্ত বরকতময়। জি আপনার কাছে এই সম্পর্কে শুনবো। অর্থাৎ আপনি যেমনটি বলেছেন উভয়টি জিকিরের অন্তর্ভুক্ত। আপনি দরুদও পড়বেন, জিকিরও করবেন, কোনোটা থেকে কোনোটা অংশ কিন্তু মানে কম নয়, পর্যায় কম নয়। আরেকটি বড় চমৎকার বিষয় জানতে চেয়েছেন, উনি জিনের তদবির করেন। জি, অনেক জিন ওনার কাছে মুসলমানও হয়, অনেক জিন মারাও যায়। তো কাজটি তিনি ঠিক করছেন কিনা? আবার যারা মুসলমান হয় তাদেরকে উনি বলে দিচ্ছেন যে মদিনায় যায় রাসূলের রওজা মুবারকে যাবা। তো এই জন্য যে কাজটা করছেন, এই কাজটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, জিন মানুষের মধ্যে আসর করে, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিসে জিন থেকে বাঁচবার জন্যে নানা দোয়া এবং নানা আমলের কথা বলা হয়েছে। সেই হিসাবে জিন থেকে বাঁচতে হয় বিভিন্ন দোয়ার মাধ্যমে। বাকি জিন মারার প্রসঙ্গটা সেটা অবশ্যই এটা ফিকহি বিষয়, আলোচ্য বিষয়, যে আসলে তুচ্ছ এবং সাধারণ অন্যায়ের কারণে তো যেমন মানুষকেও মারা যায় না এবং জিনকেও মারা যাবে না, কোনো মাখলুককে মারা যায় না। তবে তাদেরকে এই শর্ত দিয়ে কেউ যদি বলে মুসলমান হয়ে যাবে, তাহলে তো যুদ্ধের ময়দানেও কেউ যদি মুসলমান ইসলামের স্বীকৃতি দেয়, তার কাছ থেকে তরবারি উঠিয়ে নিতে হয়, তখন আমান দিতে হয়, নিরাপত্তা দিতে হয়। তাহলে এটা ঠিকই করছেন যে যদি মুসলমান হওয়ার কথা বলে তখন ছেড়ে দিতে হবে এবং নিবৃত্ত হতে হবে। আপনি সুন্দর বলেছেন। আসলে জিনের তদবিরটা একটু রিস্ক আমরা বলবো, এই জন্য রিস্ক কারণ হলো অনেক সময় জিনের তদবির যিনি করেন তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান। তো এটা অত্যন্ত রিস্ক, আপনাকে সেই সকল কিছু পদ্ধতি অবলম্বন করে করতে হবে। আর আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন
যে জিন যদি আপনার ক্ষতি না করে, যতটুকু ক্ষতি ততটুকু তার থেকে আপনি বদলা নিতে পারেন, সমান সমান যেন হয়। সে ক্ষতি করেছে 1%, তাকে আপনি মেরে ফেলবেন 100% দিয়ে, এটা কিন্তু একেবারে অনুচিত। কারণ কোনো মাখলুককে, জিনও আল্লাহ পাকের মাখলুক, তাদের মধ্যে মুসলমান আছে। আল্লাহ রসুল জিনকেও দাওয়াত দিয়েছেন, তারাও রসুলের দাওয়াতে সাড়া দিয়েছেন, গ্রহণ করেছেন। এজন্য একেবারে এত হালকাভাবে তাদেরকে দেখা ঠিক না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছিল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথা আগে বলেছেন, ইনসানের কথা পরে বলেছেন, ইবাদত করার জন্য। তাদের মধ্যে আবেদ আছে, ওলি আছে, এই সকল কিছু আমাদের লক্ষ্য রাখতে হবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। আমরা পরামর্শ নিয়ে আজকে কথা বলেছিলাম। আপনাদের আন্তরিকতা, আপনাদের মোহাব্বত, আপনাদের অনুষ্ঠান দেখা, সকল কিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আয়োজনকে কবুল করেন, মঞ্জুর করেন। যতগুলো আলোচনা এখানে হয়, আলোচক যারা আছেন, আমাদের দর্শক যারা আছেন, আয়োজকবৃন্দ যারা আছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। ইহ এবং পরকালীন আল্লাহ তাআলা সব ধরনের কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন, কল্যাণমূলক পথে চলার তৌফিক দান করেন, তামাম কল্যাণ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আজকে আন্না সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। والشكر لمن صور حسنا وجمالا. لا جد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. يا كريم يا رحيم يا أرحم الراحمين يا الله. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, ওগো রহিম, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দিন। এই আয়োজনকে আপনি কবুল করে নেন, আয়োজকদেরকে আপনি কবুল করে নেন, যারা যুক্ত আছে তাদেরকে আপনি কবুল করে নেন, যুক্ততার যারা ব্যবস্থা করেছেন, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাওলাই করিম কথা বলার শক্তি দিয়েছেন, আয়োজনের শক্তি দিয়েছেন। মাওলাই করিম দ্বীনের উপরে থাকার মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছেন। মেহেরবানি করে পরিপূর্ণভাবে দ্বীনের উপরে থাকার ইয়া আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। মেহেরবানি করে আমাদের আয়োজনকে কবুল করে নেন, আমাদের হায়াতকে কবুল করে নেন, আমাদের আমালগুলোকে কবুল করে নেন। মাওলাই করিম, কত মানুষ অসুস্থ হয়ে আছেন, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। ওগো করিম, ওগো রহিম, মেহেরবানি করে সকলকে শিফায়ে কামিলা আজিলা দায়েমা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ, পরামর্শের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি, মেহেরবানি করে বিষয়টি বুঝার তৌফিক দান করেন, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আয়োজনকে কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। এর দ্বারা দেশ ও জাতি যেন উপকৃত হতে পারেন সেই তৌফিক দান করেন। মাওলাই করিম, আপনার হাবিবের তোফাইল আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।